আসসালামু আলাইকুম। হাই, আমি মোহাম্মদ নাজমুল হোসেন। আহ, আমি গত টিউটোরিয়ালে আসলে বাক্স ইপিটিতে কিভাবে কাজ করতে হয় সেটা বলেছিলাম, দেখাইছিলাম সবাইকে ইনশাল্লাহ। তা আজকে আরেকটি নতুন সাইট বলা চলে, আবার না বললেও চলে, সেটা নিয়ে আপনাদের সামনে এসেছি এবং আপনাদেরকে দেখাবো এই সাইটটি থেকে কিভাবে কাজ করা যায়। এটা লিগ্যাল একটা ইউনাইটেড স্টেটের একটা সাইট, আমেরিকান একটা সাইট, ইনশাআল্লাহ সবাই আপনারা জানেন। ইউজ ক্লিকস, এটা আমেরিকান একটা সাইট। তো আসলে ইউজ ক্লিকস এর কিছু সমস্যা আছে। ইউজ ক্লিকস এর যে রেফারেল লিঙ্কগুলা, এগুলো আসলে ফেসবুকে তেমন একটা ভাবে সাপোর্ট করে না। ফেসবুকে এটা দেওয়া যায় না, এটা ব্লক করে রেখেছে লিঙ্কটাকে ফেসবুক কোম্পানি, যার কারণে আপনি আর ফেসবুকে গেলে এটা পাবেন না। এটা আসলে কষ্ট করে এখান থেকেই লিঙ্কটা নিতে হবে আপনাদের। দেখেন এই নিচে এই লিঙ্কটা এখানে এই যে দেওয়া আছে, এখান থেকে একটু কষ্ট করে নিয়ে সাইন আপটা করে নিতে হবে। আর তাছাড়া পিটিসি সাইট তো এর আগেও বলছি যে পিটিসি সাইট আসলে কি, তাই নতুন করে আজকে আর বললাম না। একটু কষ্ট করে এখান থেকে দেখে নিবেন। আমার লিঙ্কটা দেখেন, আমি দেখাইতেছি কিভাবে আসলে এখানে কাজ করতে হয়। ফেসবুকে এই লিঙ্কটা আসলে কাজ করে না, যার কারণে ফেসবুকে আমার এই ব্যাপারে নাই। তো এই ইউজ ক্লিকস আসলে আমেরিকান একটা লিগ্যাল একটা সাইট। দেখেন এদের গতকালকে নিউ মেম্বার ছিল 530 জন। দেখেন স্টার্টে গতকালই 530 জন ছিল, নিউ মেম্বার হয়েছে। হ্যাঁ, নতুন 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 সদস্য হয়েছে। দেখেন তারা কত পেড করছে, $1,15,668 গেল কালকে তারা পেড করছে। হ্যাঁ, তো এই স্টার্টে দেখেন, এখানে দেখলেই আসলে এটা বোঝা যাইতেছে যে এটা কত বিরাট একটা মাপের একটা সাইট। তো যাই হোক, এখানে কিভাবে রেজিস্টার করবেন দেখেন, এখানে রেজিস্টার আছে। হ্যাঁ, এখানে এসে ক্লিক করবেন, জাস্ট রেজিস্টারে ক্লিক করলে এখানে ইউজার নাম দিবেন। প্রত্যেকটা পিটিসি সাইট যেভাবে আপনারা ফর্ম ফিল আপ করেন সেভাবে ইউজার নেম একটা ভালো দিবেন, পাসওয়ার্ড দিবেন, ইমেল দিবেন। আর এখানে আপনার যে ইয়ারটা, ওই ইয়ারটা মানে আপনার ডেট অফ বার্থের যে বছরটা, ওই বছরটা এখানে দিয়ে এখানে জাস্ট ইয়েস দিয়ে দিবেন। নো থাকবে, এটা ইয়েস দিয়ে দিবেন, তারপর রেজিস্টারে ক্লিক করবেন। আসলে আগেও বলছি যে আমার এই অ্যাকাউন্টটাও করা আছে, এখানে আমি কাজ করি, যার কারণে আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না, খুবই দুঃখিত। আপনারা রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর এখান থেকে লেখা উঠবে যে ইওর রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড, গো টু ইওর ইমেল অ্যান্ড কমপ্লিট ইওর কনফার্মেশন লিঙ্কস, মানে এরকম একটা দেবে। তখন আপনারা একটু কষ্ট করে জিমেইলে চলে যাবেন। আপনাদের যে জিমেইল অ্যাড্রেসটা দিয়ে আপনারা খুলবেন সেই জিমেইলটা প্রবেশ করবেন। প্রবেশ করলে খুব সুন্দর একটা কনফার্মেশন একটা লিঙ্ক পাবেন। সেই কনফার্মেশন লিঙ্কটায় ক্লিক করলেই ইনশাল্লাহ আপনারা লগ ইন করার ইউজক্লিক্স.com লগ ইন করার একটাই পাবেন। আমি আপনাদের কাছে দেখাইতে পারতেছি না, যার কারণে আসলে ওইটা নাই আমার, যেটা দিয়ে দেখাবো। এখানে একটা লিঙ্ক আসবে, লিঙ্ক আসলে সেটা ওই লেখা দেখবেন যে ইউজক্লিক্স.com থেকে একটা আসছে ইউজক্লিক্স.com, সেটা ক্লিক করে সেই লিঙ্কটা আসলে করে নেবেন, অ্যাক্টিভেশন করে নেবেন। অ্যাক্টিভেশন করে নিলে তখন আপনার এমন একটা ইন্টারফেস আসবে ডিসপ্লে। এখানে আপনি আপনার ইউজার নামটা, যে ইউজার নামটা দিছিলেন সেই ইউজার নামটা এখানে দিবেন, দিয়ে পাসওয়ার্ডটা দিবেন। আমি আসলে সেকেন্ডারি পাসওয়ার্ডও ব্যবহার করি। এটা ওই প্রথম একটা পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খোলার পরে পরে পার্সোনাল সেটিং এ গিয়ে চেঞ্জ করছি। এটা আপনারা আস্তে আস্তে করতে পারবেন, সমস্যা নাই। সেকেন্ডারি পাসওয়ার্ডটা চালালে ভালো একটা হয়। দেখেন এখানে লগ ইন করার পরে কত সুন্দর একটা পেজ চলে এসেছে। দেখেন এখানে প্রথমে কি আছে, অ্যাকাউন্ট সামুরাই, মেম্বারশিপ। দেখেন জয়েনেট, আমি কবে জয়েন করছি, আমি আরো 2 মাস আগে এখানে জয়েন করছি, কাজ করতেছি। স্ট্যান্ডার্ড দেখেন, আর নেভার কখনো এটা হবে না, বাদ হবে না। দেখেন ডাইরেক্ট রেফার্স একজন আছে, রেন্টেড রেফারেলস আছে 57 জন। আমি ক্লিক করছি কতটা, আমার রেফারেল ক্লিক করছে কতটা, আমার ব্যালেন্স আছে কতটা। দেখেন এখানে পার্সেস ব্যালেন্স আছে কতটা, রিসিপ্ট আমি টাকা উঠাইছি কতটা, $4 উঠাইছি, সেটাও এখানে কিন্তু শো করতেছে সবকিছু। যাই হোক, আমি সবসময় বলে থাকি যে আপনারা একটা পিটিসি সাইট খোলার সাথে সাথে আপগ্রেডে গিয়ে দেখবেন যে আপগ্রেডে আসলে কি আছে। দেখেন আপগ্রেড, আমি আসলে ফ্রি মেম্বার তো জানেন যে ফ্রি মেম্বার কোনো টাকা পয়সা লাগে না। প্রিমিয়াম করতে আসলে $80 লাগবে 1 বছরের জন্য। দেখেন প্রি মেম্বারে কি কি সুবিধা পাবো, অন্যান্য মেম্বারে কি কি সুবিধা পাবো, এগুলো একটু কষ্ট করে একটু দেখবেন। দেখেন এখানে ডাইরেক্ট রেফারেল আমি নিতে পারবো 100 জন, এ পারবে 200 জন। আর রেন্টেড রেফারেল আমি পারবো 200 জন, এ পারবো 2000 জন। দেখেন আমি 7 দিন পর পর পে আউট করতে পারবো, এ পারবো 5 দিন পর। দেখেন মিনিমাম পে আউট আমারও $4, তারও $4। যাই হোক, এগুলো একটু খুব সুন্দর করে একটু ঘাটাঘাটনি করে একটু দেখবেন, দেখে নিলে ইনশাল্লাহ বুঝতে পারবেন সবকিছু। যাই হোক, আমি আবার ড্যাশবোর্ডে চলে যাই। আপগ্রেডটা দেখাইলাম। রেন্ট রেফারেলস আসলে কিভাবে নেবেন, এখানে রেন্ট রেফারেলসে ক্লিক করবেন। রেন্ট রেফারেলসে ক্লিক করলে দেখেন এখানে চলে আসছে
100টা রেফারের জন্য দেখেন নিচে লেখা উঠছে $20 লাগবে। আপনি 3টা রেফার নিতে পারবেন নিউ বক্সের মতো। 3টা রেফার নিলে 60 সেন্ট লাগবে। 5টা রেফারের জন্য লাগবে $1। 10টা রেফারে এই দেখেন 10টা রেফারে 2, এইভাবে আসলে দেখবেন। হ্যাঁ, এটা দেখা এখানে ফান্ড রেন্টাল ব্যালেন্স, এখন দেখেন আমার রেন্টাল ব্যালেন্স ফান্ড নাই, যার কারণে দেখাচ্ছে না। এখানে 100 আপনি নিতে পারবেন $20 দিয়ে। এখন একটু দেখি যে ফান্ডটা আমরা কিভাবে করবো। অ্যাড ফান্ডটা, এই যে পারচেজ ব্যালেন্স দেখছেন, এখানেও আপনি ক্লিক করলে ক্লিক করতে পারেন এই পারচেজ ব্যালেন্স। এই যে পারচেজ ব্যালেন্স দেখেন, এইখানেও আপনি একটা ক্লিক করতে পারেন। এখানে একটা ক্লিক করলেও আপনাকে এই ইন্টারফেসে নিয়ে যাবে। এখান থেকে আপনি কোনটা থেকে চান, পেজা থেকে করতে পারেন, পেপাল থেকে করতে পারেন, নিউজেলার থেকে করতে পারেন, মেইন ব্যালেন্স থেকে করতে পারেন। যেহেতু আমার মেইন ব্যালেন্সে $3 আছে, যার কারণে আমি মেইন ব্যালেন্স থেকে এই যে মেইন ব্যালেন্সে ক্লিক করলাম। ক্লিক করার পর নেক্সটে চাপ দিলাম। নেক্সটে চাপ দেওয়ার পর দেখেন আমার মেইন ব্যালেন্স চলে এসেছে। এখানে অ্যামাউন্টটা দিয়ে জাস্ট এখানে নেক্সট দিব, তাহলেই হয়ে যাবে। তো ম্যাক্সিমাম কিন্তু মিনিমাম আপনি একেবারে $1 সেন্ট এখানে দিতেই হবে। 1 সেন্টের যত উপরে যান কোনো সমস্যা নাই। যাই হোক, আবার এই যে ফান্ড পারচেজ ব্যালেন্স, এই যে নিচে দেখেন এখানেই আছে, এই যে যাই হোক, আই আপগ্রেড অ্যাকাউন্ট, এই রেন্ট রেফারেলস দেখেন, এখান থেকে গিয়েও আপনি রেন্ট রেফারেলস নিতে পারেন, এখান থেকেও নিতে পারেন, এখান থেকেও গিয়ে নিতে পারেন, কোনো ব্যাপার না। যাই হোক, আমি আমার রেফারেল কাজগুলো একটু দেখাই। রেন্টেড রেফারেলসে ক্লিক করেন। রেন্টেড রেফারেলসে ক্লিক করলে পর দেখেন যে আমার এখানে যে রেফারগুলো আছে এদের কাজের এটা দেখেন 2 আছে। দেখেন এখানে খুব সুন্দর আছে এদের, দেখেন এদের এটাও রেফারটাও খুব সুন্দর কাজ করে। এই সাইডের রেফারগুলো আসলে খুব সুন্দর কাজ করে। যদি যে রেফারগুলো আসলে আপনি রাখতে চান, এমন কোন রেফার যদি থাকে, তাহলে দেখেন আমি দেখাচ্ছি যে 1 মাসের জন্য রাখতে চান, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এটা চলে এসেছে। এখান থেকে এই দেখেন, এখান থেকে আপনি 1 মাসের জন্য রাখতে পারেন, 2 মাসের জন্য, ইচ্ছা মতো আপনি এখানে ডেট বাড়িয়ে কমিয়ে রাখতে পারেন, কোনো ব্যাপার না। রিসাইকেল করার জন্য তো নিয়ম তো জানেনই। এই যে এখানে ক্লিকের পরে যে এখানে গিয়ে এই যে রিসাইকেল করে দিতে পারেন। রিসাইকেল যে রেফারগুলো কাজ করবে না সেগুলো রিসাইকেল করবেন, আর সবসময় এনেবল করে রাখবেন। যাই হোক, ড্যাশবোর্ডে যাই, আমি আপনাদেরকে কাজ দেখাই। এই যে আর্ন অপশনে যাবেন, ভিউ অ্যাডসে যাবেন। ভিউ অ্যাডসে গিয়ে আপনারা অ্যাড দেখতে পারবেন। দেখেন এই যে অ্যাডগুলো আছে, এখানে 4টা এই যে অ্যাড থাকবে নিয়মিত। এগুলো সবাই জানি যে 4টা অ্যাড থাকবে। এই 4টা অ্যাডই রেফারের পাইতে হলে আমাকে 4টা অ্যাডই প্রতিদিন করতে হবে। যদি এই 4টা অ্যাড যদি প্রতিদিন আমি কাজ না করি, তাহলে কিন্তু আমার রেন্টেড রেফারেলরা একদমই কাজ করবে না। অতএব এই 4টা অ্যাড সব সময়ের জন্য করতেই হবে। এই useClicks.com এটা ইউনাইটেড স্টেটের একটা খুব সুন্দর একটা সাইট। এটা নিয়ে চিন্তা ভাবনা করার মতো কোনো কিছুই নাই যে সাইটটা কেমন, কারণ ইতিমধ্যে বাংলাদেশের অনেকেই এই সাইটটায় কাজ করেন, আমি দেখছি। ইনশাল্লাহ ভালো একটা সাইট। এখানে কাজ করলে মোটামুটি ইনভেস্ট করলে ভালো টাকা আয় করা যায়। ওজন নিউবক্স এদের মতোই আসলে একটা সাইট। তো নিউবক্স তো মাঝে মাঝে আইপি প্রবলেম করে, বাট এই সাইটটা আইপি প্রবলেম করে না। কিন্তু তারপরে একটা সাবধানতা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই সাইটটা আপনি যে মডেম বা যে ব্রডব্যান্ড দিয়ে খুলবেন, সেইটা দিয়েই আপনাকে বারবার চালাইতে হবে। আপনি কিন্তু আর ট্রান্সফার করতে পারবেন না কোনো জায়গায়। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে যে যে মডেমটা দিয়ে চালাবেন সেই মডেমটা দিয়ে আপনাকে চালাতে হবে। আপনার সিম আর চেঞ্জ করতে পারবেন না। দ্বিতীয়বার সিম চেঞ্জ করলে সে কিন্তু লগ ইন আর নিবে না, লগ ইন হবে না। দেখেন আপগ্রেড দেখাইছি, রেন্টেড রেফারেন্স দেখাইছি, এখন ক্যাশ আউটটা দেখাই। ক্যাশ আউটে যখন ক্লিক করবেন তখন কি বলবে যে $4 ছাড়া ক্যাশ আউট হবে না। হ্যাঁ দেখেন $4 ছাড়া হবে না। আমি কিন্তু একবার $4 ক্যাশ আউট করছি। এটা ক্যাশ আউটের নিয়ম, এটা সাইটটার নিয়ম হয়েছে $4। তবে এরা 24 ঘন্টার ভিতর পে আউট করে দেয়। এদের পে আউট পলিসি 24 ঘন্টা। দেখেন এখানে আমি এই যে $4 উঠেছি, রিসিভ করছি। তো আবার এই $3.30 আছে, আবার $4 হইলে আবার উঠে ফেলাবো। আসলে দেখেন এখানে দেখতে পারবেন আমি আজকে মাত্র 2টা ক্লিক করছি। আমার রেফাররা টুডে আজকে 55টা ক্লিক করছে, গেল কালকে করছিল 89টা, তার আগের দিন করছিল 109টা। আসলে এইভাবে দেখতে পারবেন যে আপনার কোন কোন রেফাররা কিভাবে আসলে কাজ করে। আমার এখানে ডাইরেক্ট রেফার আছে মাত্র একটা। যাই হোক, আপনারা বেশি বেশি করে ডাইরেক্ট রেফার করার চেষ্টা করবেন। আর রেন্ট রেফারেল নেবেন, রেন্ট রেফারেল যত ভালো নেবেন, তারা যদি ভালো কাজ করে আপনারা ভালো একটা বেনিফিট পাবেন। এটা খুব সুন্দর একটা সাইট, এটা লিগ্যাল এবং বৈধ একটা সাইট। আসলে এটা আপনারা দেখছেন, আসলে এটা অ্যালেক্সা র্যাঙ্কও খুব ভালো। আপনারা যদি এটার অ্যালেক্সা র্যাঙ্ক যদি দেখেন, অ্যালেক্সা র্যাঙ্কও খুব সুন্দর। অর্থাৎ আপনারা আসলে এগুলো কাজ করা তো সবাই কাজ করতে পারেন, তবে লিগ্যাল সাইটগুলো চেনাটা হলো গিয়ে একটা বড় ব্যাপার। তবে এটা যে একটা লিগ্যাল সাইট সেটা আমি আপনাদেরকে আগেই প্রমাণ দিছি। দেখেন এই যে তারপরে যে লেখা আছে এলএলসি, এই যে সার্টিফিকেটটা তারা নিছে সেখানে, এই কিন্তু তারা কিন্তু দিছে এলএলসি একটা সার্টিফিকেট,
মানে ট্রু সাইডের একটা সার্টিফিকেট হলো এলএলসি, এটাও তারা নিছে। যাই হোক, পার্সোনাল সেটিংসে গিয়ে আপনি আপনার যাবতীয় যা কিছু পরিবর্তন করতে পারেন বা অ্যাডও করতে পারেন কিছু চাইলে। তো পিটিসি সাইটগুলো আসলে একটু পড়বেন, প্রথমে আপগ্রেডে গিয়ে একটু পড়বেন, পড়া তারপরে বুঝে কাজ করবেন ইনশাল্লাহ। আর ইনভেস্ট করবেন, এখানে রেফার যত কিনবেন আপনি, এখানেও ক্যালকুলেশন আছে, আপনি একটু কষ্ট করে একটু হেল্পে যান, হেল্পে গেলেই পাবেন। দেখেন এখানে স্ট্যান্ডার্ডে 25টা রেফার, আমি যদি 100 রেফার যদি থাকে, তারা যদি দেখেন এখানে 5টা করে ক্লিক করে, আপনার অ্যাভারেজে যদি 1.5 করেও ক্লিক করে, অ্যাভারেজে 1.5 করে ক্লিক করলেও আপনার $25 মতো $30 মতো হয়। আর 2 করে ক্লিক করলে হয় $32। আসলে খারাপ না সাইটটা। যদি আপনি একটু আপগ্রেড প্রিমিয়াম করে নেন তাহলে কিন্তু সব থেকে বেটার আর্ন হবে এখান থেকে। এখান থেকে ইনকাম করার মাধ্যম, পিটিসি সাইটগুলো থেকে ইনকাম করার মাধ্যম হলো আপগ্রেড করা। আপনি যত আপগ্রেড করে নিতে পারবেন তত আপনার ইনকাম। দেখেন আলটিমেট করে নিলে ওর ইনকাম কিন্তু তখন আরো বেশি। হ্যাঁ, 500 রেফারে খেয়াল করুন, দেখুন। তাহলে এটা এখানে ইনকাম আছে, হিউজ পরিমাণে ইনকাম আছে, কিন্তু আপগ্রেড না করলে তেমন একটা ইনকাম নাই। আপগ্রেড অবশ্যই করতে হবে, আপগ্রেড না করলে আপনি তেমন একটা ইনকাম পাবেন না। দেখেন এখানে গিয়ে আপনি সবকিছু দেখবেন, একটু একটু আসলে এগুলো দেখলেই সবকিছু বুঝতে পারবেন, না বোঝার মতো কোনো কিছুই নাই। যাই হোক, দেখেন এই সাইটগুলায় আমি আসলে কাজ করি, আর আমি সবাইকেই বলি যে লিগ্যাল সাইডে কাজ করার জন্য সবাইকে আমি সাজেস্ট করি। আমি কখনোই আসলে ফেক কোনো সাইডের ভিডিও তৈরি করি না, আর কাউকে কাজ করার জন্য বলিও না। আর আমি নিজেও যেহেতু 7-8টা সাইডে কাজ করি, তাই আমি সবাইকেই বলি যে আপনারা 5-6টা 7টা সাইডে কাজ করেন, ইনভেস্ট করেন। একটা সাইডে কখনোই প্রচুর পরিমাণে ইনভেস্ট করবেন না, আপনারা 6-7টা সাইডে ইনভেস্ট করবেন সবসময়, এটাই সব থেকে বেটার পলিসি। যাই হোক, আমি আপনাদেরকে এই সাইটটা সম্পর্কে দেখাইলাম যে এই সাইটটা আসলে কিভাবে করতে হয়, রেজিস্টার করতে হয়, কিভাবে কাজ করতে হয়। তারপরে যদি কোনো ধরনের আসলে কোশ্চেন থাকে, আসলে আর একটা জিনিস আমি দেখাইতে মনে ছিল না যে আপনি আপনার এই রেফার লিঙ্কটা কোথায় পাবেন। এই যে দেখেন রেফারেল টুলস, রেফারেল টুলসে আপনি যদি ক্লিক করেন, রেফারেল টুলসে ক্লিক করলে এই যে এখানেই দেওয়া আছে। হ্যাঁ, এই দুইটার প্রয়োজন নাই, এখানে এই যে দেখেন রেফারেলস লিঙ্ক দেওয়া আছে, অর্থাৎ পাইতে আর কষ্ট হবে না তেমন একটা। ড্যাশবোর্ডে চলে যাই আবার। তা যাই হোক, আসলে আমি জানি না আপনাদেরকে সেভাবে দেখাইতে পারলাম কিনা, তবে যদি আসলে ভালো লাগে আমার এই ভিডিওটা এবং এই সাইটটায় কাজ করার জন্য যদি আপনারা আগ্রহী থাকেন, তাহলে অবশ্যই ফেসবুকে কমেন্ট করে জানাবেন। আর কোনো কিছু জানতে চাইলে মোবাইলে ফোন করে জানাবেন। আর এই আমার লিঙ্কটা আসলে দেওয়াই আছে, ফেসবুকে এটা ব্লক করা আছে, যার কারণে ফেসবুকে ওইভাবে প্রচার প্রচারণা করতে পারতেছি না। তারপরও আপনারা আমার এইখান থেকে লিঙ্কটা নিয়ে সাইন আপ করে নিতে পারবেন। আর সাইন আপ করুন আর না করুন, এই সাইটটার ব্যাপারে যে কোনো কিছু জানার জন্য আপনারা অবশ্যই আমার মোবাইলে রিং করবেন। আর মোবাইলে রিং করে যদি না পান, মন খারাপ করবেন না, অনেক সময় বাইরে থাকি বা ব্যস্ত থাকি, যার কারণে মোবাইল রিসিভ করতে পারি না। তারপরে আপনারা আমার ফেসবুকে কমেন্ট করবেন, পরবর্তীতে আবার রিং করবেন, ইনশাল্লাহ আপনাদের সকল কোশ্চেনের অ্যান্সার আমি করার চেষ্টা করব। আর আগামী পর্বে ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে, নতুন কোনো ট্রাস্টেড কোনো সাইট নিয়ে। আমাদের লক্ষ্য একটাই, কিভাবে আয় করা যায়, আয় করলে আমরা সবাই ইনশাল্লাহ ভালো থাকবো। তাই দোয়া করবেন আগামী টিউটোরিয়াল যেন আপনাদের কাছে সুন্দর এবং ট্রাস্টেড আয়ের একটা নতুন একটা সাইট নিয়ে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।